जय राधे श्याम राधे राधे বৃন্দাবন ধাম কি জয়। সুধী গৌর ভক্তবৃন্দগণ, আমরা এখন আছি মধুময় বৃন্দাবনে। রাধারানীর কৃপা হলে আমরা আজ সম্পূর্ণ বৃন্দাবন ধাম পরিক্রমা করব। এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের এই 84 ক্রোশ বৃন্দাবনের সমস্ত ধাম দর্শন করাবো। যারা বৃন্দাবনে আসতে পারেননি বা এসেছিলেন, তারা সবাই আপনাদের এই মনরূপ চেতনাকে আর একবার বৃন্দাবন ধামে নিয়ে আসুন এবং এই একটি ভিডিওর দর্শনের মাধ্যমে, মাহাত্ম্য শ্রবণের মাধ্যমে আপনারা বৃন্দাবন ধামের সৌভাগ্য লাভ দর্শন করুন এবং নিজের জীবনকে ধন্য করুন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দর্শন করুন। আজ বৃন্দাবন দর্শনের প্রথম দিন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ মথুরা কংসের কারাগার থেকে দর্শন শুরু করব। তারপর গোকুল, রাবেলগ্রাম, যেখানে বৃষভানু রাজা রাধারানীকে পদ্মফুলের ওপর পেয়েছিল, এবং আরও অনেক কিছু। আসুন আমরা দর্শন করি। নাম্বার 1, আমরা এখন দর্শন করব মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগার। হাতিগড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হ্যাঁ, এই কারাগারেই শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন এবং পরে বাসুদেব তাকে গোকুলে নন্দভবনে রেখে আসেন। আমরা নন্দভবনও দর্শন করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা গেটের পাশেই মাত্র 4 টাকা দিয়ে 2টি মোবাইল জমা রাখলাম। গেট থেকে প্রবেশ করে কিছুটা গিয়ে আমাদের চোখ পড়ল সেই কারাগার। দেখে প্রণাম করলাম। উপরে তাকিয়ে দেখি মসজিদের চূড়া, যেটা মোগলরা বানিয়ে গিয়েছিল। আমরা প্রথমে কংসের কারাগার অর্থাৎ শ্রীকৃষ্ণের গর্ভগৃহ দর্শন করলাম। তারপর ভগবানের নিত্য সেবিত বিগ্রহ দেখলাম। নিচে নেমে এসে 10 টাকা টিকিট কেটে গোবর্ধন পর্বতের ভিতর শ্রীকৃষ্ণের দিব্যলীলা ও তার থেকে বেরিয়ে শ্রীরামের দিব্যলীলা দর্শন করলাম। নাম্বার 2, রমন রেতি আশ্রম। ঢুকেই আমরা উট পাখি, ময়ূর ও হরিণ দেখতে পেলাম। এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে বালিতে খেলা করত। দর্শন করছি আমরা। দারুণ সৌন্দর্য পরিবেশ, খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। বাহ, দারুণ সুন্দর পরিবেশ। এখানে ভজন কীর্তন হচ্ছে। হ্যাঁ, দাঁড়িয়ে যা। এই ধুলো, ব্রজের ধুলো, ব্রজের ধুলোতে সবাই বসে ঘোরাঘুরি খাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে, রাধে রাধে। এইভাবেই খেলাধুলো করেছিল। হরে কৃষ্ণ। এই খেলা, এখানেই খেলাধুলো করেছিল। এইভাবে আপনারাও খেলাধুলা করবেন। যার যার মতো খেলাধুলো করবেন। নাম্বার 3, আমরা দর্শন করব গোকুলের সেই প্রাচীন নন্দ যশোদা ভবন ও যোগমায়া মন্দির। গৌরীয় মঠ থেকে এসেছি, এখন আমরা গোকুলে প্রবেশ করছি। আমরা বহু জায়গায় এদিক ওদিক ঘোরাঘুরি করেছি। যশোদা ভবন, সেই যশোদা ভবনে আজকে আমরা সব ভক্তরা মিলে মহারাজের সঙ্গে উপস্থিত হয়েছি। অনেকে না জেনে এদিক ওদিক যান আর এটাকেই দেখতে ভুল করে যান। দেখুন সেই প্রাচীন পাথর, যেটা যুগ যুগ ধরে ভগবানের স্মৃতি রক্ষার্থে একেবারে বিরাজমান। সেই আমাদের প্রাচীন আমরা একটু ধন্যবাদ প্রণাম করে নিই। বলো কোনটা যোগমায়া? তুমি তো দেখছো সবাই, কোনটা যোগমায়া বলো? কোনটা যোগমায়া, কোনটা বলো? পয়সা অর্থবিত্ত এটাই তুমি সুখে থাকবো। পরে এই যে যোগমায়া, এই যোগমায়ার কৃপায় ওই যে কৃষ্ণের বাসি লাগিয়ে দিয়েছে। 4 নম্বরে আমরা দর্শন করতে চলেছি 84 খাম্বা। গোকুলের সেই 84 খাম্বা, যেটা যুধিষ্ঠির মহারাজের বিচার কেন্দ্র ছিল। প্রথমে 84টি খাম্বা ছিল, কিন্তু এখন তার উপরে ছাদ দেওয়া হয়েছে। চলুন দর্শন করি। 84 খাম্বা। हम अभी दर्शन कर रहे हैं 84 खंबा। खंबा परिदर्शन করবো। এই দিতে পারছেন এক একটা খাম্বা, ওগুলো এক একটা খাম্বা পরিদর্শন করব। চলুন আমরা 84 খাম্বা পরিদর্শন করছি। শ্রীকৃষ্ণের সেই লীলা কাহিনী
আমরা পরিদর্শন করছি 84 খাম্বা। আপনারা আসবেন, দণ্ডবোধ করবেন, এখানে মানত করবেন, আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই 84 খাম্বা, হ্যাঁ 84টা খাম্বা আছে এখানে। যুধিষ্ঠির মহারাজের বিচার কেন্দ্র ছিল এটা। পাঁচ নম্বরে আমরা দর্শন করব গোকুলের শ্রী ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে শ্রীকৃষ্ণ মাটি খেয়ে মাতা যশোদাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল। এখনও কিন্তু গোকুলে সেই স্থান, যমুনার তীরে সেই স্থান বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত। মায়াপুর নবদ্বীপ ধাম থেকে গৌরীয় মঠে, এবং গৌরীয় মঠ থেকে আজকে আমরা সবাই মিলে পরিক্রমা করছি। সঙ্গে মহারাজজি আছেন, তার সঙ্গে আমাদের সমস্ত প্রভুরা, এবং এই ব্রহ্মাণ্ড ঘাটে নিচে যাচ্ছি। কত কচ্ছপ ভগবানরা আছেন, কচ্ছপ রূপ অবতার। দেখুন এখানে কচ্ছপ, সেই নদীতে প্রচুর কচ্ছপ, কচ্ছপের একদম যমুনা নদীতে শুধু কচ্ছপ আর কচ্ছপ। পাণ্ড বিহারী মন্দির, গোলক ধাম। নাম্বার 6 রাবেল গ্রাম, যেখানে বিশ্ববানু রাজা রাধারানীকে পদ্ম ফুলের ওপর পেয়েছিল যমুনা নদীর তীরে। এখানে পদ্মফুলের বাগানে পেয়েছিল সেই গাছটা, যে গাছে ভাসতে ভাসতে এসেছিল, গাছের সঙ্গে লেগেছিল, ওই গাছটা ওখানে আছে ছাদের উপর। রাধারানী দেবীর মন্দির, এখানে রাধারানী জন্ম হয়েছিল। সেই রাবেল গ্রাম আমরা দর্শন করছি এখন। চলুন আপনাদের দেখাচ্ছি। ধামের উপরে উঠতে হবে, সেই বৃক্ষটা এখনো রয়েছে, বৃক্ষটাই আমরা দর্শন করতে যাচ্ছি। এটাই সেই বৃক্ষ। হ্যাঁ, এই বৃক্ষই বলছে ভাসতে ভাসতে এসে এই গাছের সঙ্গে বেঁধেছে। এসছে না ও রানী মাতাজি এই স্থানে, সামনে যে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি, সেই গাছের সঙ্গে জড়িয়ে তিনি এই স্থানেই প্রকট হয়েছিলেন। এবং রাধারানী মাতাজির পাশেই ছিল এক যমুনা নদী। সেই যমুনা নদীটা প্রাকৃতিক কারণে ধীরে ধীরে একটু দূরে চলে গেছেন। এই হচ্ছেন এখানকার মহিমা। কিন্তু গাছটা সেই সময়কার, হ্যাঁ সেই সময়কার গাছটা আজও বিরাজমান। হরে কৃষ্ণ। নিচে নেমে যাচ্ছে। 7 নম্বরে চন্দ্রাবলী মন্দির, রাধারানী দেবীর বোন, তার আরেক নাম বিরজা, যিনি বর্তমানে আজও যমুনা নদী রূপে মর্তলোকে বিরাজমান। এর কাহিনী আমরা আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, দেখে নেবেন। নম্বর 8 আমরা দর্শন করব ধ্রুবটিলা। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আমরা মন্দির দর্শন করলাম, নিচে আছে ধ্রুব গুহা ও ধ্রুবকুণ্ড। চলুন দেখি। এখন দর্শন করতে চলেছি। এই যে গুহাতে ঢুকে যাচ্ছে আমাদের মহারাজ, আমাদের মহারাজরা সবাই ঢুকে যাচ্ছে, গুহাতে ঢুকে যাচ্ছে। বজরংবলী দর্শন করবে, ঢুকে যাবেন, একদম নদীতে উঠবেন, আমরা জল দিয়ে আমরা দেখবো। ঠান্ডা জায়গায় পাঠালাম, বেলা আধা মারা হয়ে যাবো। ধ্রুব গুফা গুহা। ये ध्रुव टीला, ये ऊपर में ध्रुव टीला। इस टीला के ऊपर ध्रुव महाराज ने तपस्या किया था सिद्धि के लिए। ঢুকে যান। টিলা মানে বোঝো তো, পাহাড়ের উপর। পাহাড়, এখানে পাহাড় ছিল। পাহাড়ই তো, এসব তো পাহাড়ই তো। দেখছো না এত উঁচুতে উঠছে কিসের জন্য? উঁচু উঁচু এইসব পাহাড়ের উপরে, ওই মন্দিরটা সবার উপরে, ওই পাহাড়ের উপরে বসে জঙ্গলের মধ্যে, জঙ্গল চালিয়ে বাঘ ভাল্লুক। ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ এ তিনটে। নাম্বার 9 আমরা দর্শন করব শান্তনু কুণ্ড। শান্তনু রাজা ছিলেন মহাভারতের ভীষ্মের পিতা ও কৌরব পাণ্ডবদের প্রপিতামহ। এখানে তিনি ছিলেন। এই যে তার কুণ্ডুতে দেখুন। এই রাজা শান্তনু একসময় রাজ্যশ্রী পুত্র ছেড়ে বৃন্দাবনে এই পর্বতে এসে সন্ন্যাসী হয়ে কঠোর তপস্যায় নিজেকে নিয়োজিত করেন। চলুন আমরা দর্শন করি। দর্শন করলাম শান্তনু মন্দির। মাথা তৈরি হচ্ছে। बाबा क्या बनाते हैं इसमें? ঘি বানাতা है, ঘি ঘি लौनी नानी बाबा ये माखन। अच्छा अच्छा बिकता है 1300 रुपया किलो। उसके बाद में फिर
ছবি কি সেবা দিয়েছি সে বিষ্ণুপুর মহারাজের মঠে তো বাবাই আগে এই বাবার নাম দ্বিতীয় দিনের পরিক্রমায় আমরা রাধারানীর সমগ্র বর্ষানা গ্রাম দর্শন করব। 10 নম্বরে বর্ষানা গ্রাম, যেখানে শ্রী রাধা ভগবানের উপর মান করে বসেছিলেন সেই মান মন্দির। দেখতে পাচ্ছেন সমস্ত প্রভু মহারাজ আমাদের মুড়ি খাবার চলে এসেছে, প্রসাদ। রাধারানীর বাড়ি, রাধারানীর বাড়ি, জন্মস্থান। রাধারানী মান করে বসেছিল, তার মান ভঙ্গ করা হয়েছে, তাই এই মন্দিরটার নাম মান মন্দির। এই তো মন্দিরটা দেখা যাচ্ছে, রাধে করছে রাধে রাধে ধ্বনিতে, রাধে রাধে যেতে হবে সবাইকে। একটু নিচু হয়ে আসুন, সবাই মাথা নিচু করে আসুন, মাথা নিচু করে আসুন। নাম করছে রাধে, রাধে রাধা। আপনাদের উঠে মান মন্দির দর্শন করতে হবে। শ্রী রাধে, আমরা মন্দিরে উঠে গেলাম। এই তো মন্দির, একে বলা হয় গড় বন, বর্ষনা, বর্ষনাতে রয়েছে। এটাই হলো শ্রী মান মন্দির। মান মন্দির দর্শন করে যাবেন, অনেক উঁচু মন্দির হতে চলেছে। রাধে রাধে। সব জায়গায় ডিত বন, মন্ডিত বন। চলুন 11 নম্বরে আমরা বৃন্দাবনের ললিতা সখীর বাড়ি দর্শন করি। গরু দেখতে পাচ্ছ? আমাদের গোমাতাকে জল দর্শনীয় স্থান অনেক রয়েছে, আপনারা আসবেন, দর্শন করবেন। আমরা দর্শন করি ললিতা কুঠি, শ্রী ললিতা কুঠি আমরা দর্শন করছি, শ্রী ললিতা কুঠি। लाडली सरकार मोरों को पिस्ते बादाम लड़वा पवाने के लिए आई हुई। वास्तव में श्री ललिता महासखी न्याय स्थान पर अनेक नए नए व्यंजनों के 12 নম্বরে ময়ূর মন্দির। যখন কিছুতেই রাধারানীর মান ভঙ্গ হচ্ছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ময়ূর রূপে নৃত্য করে রাধারানীর মান ভঙ্গ করেছিলেন বলেই এটি ময়ূর মন্দির। দর্শন করবো ময়ূরকুঠি, ময়ূরকুঠি। হ্যাঁ, চলুন আপনাদের দেখাচ্ছি ময়ূরকুঠি। খুবই সুন্দর, বিউটিফুল প্লেস, খুবই সুন্দর জায়গা। শ্যাম সুন্দর এখানে ময়ূর হয়ে নৃত্য করেছিলেন বলে এখানে কে ময়ূরকুঠি বলা হয়। চলুন, দারুণ সুন্দর জায়গা আমরা দর্শন করি। এই দেখুন খরগোশ রয়েছে এখানে। আমরা ময়ূরকুঠিতে প্রবেশ করছি কুঞ্জবিহারী শ্রী হরিদাস। চলুন প্রবেশ করি সেই মন্দিরে, সেখানে শ্যাম সুন্দর স্বয়ং ময়ূর হয়ে নৃত্য করেছিল এই মন্দিরে এখানে, তাই এটা ময়ূরকুঠি বলা হয়েছে। দর্শন করবেন মন্দির মে ময়ূর বিহারী ময়ূরকুঠি। আসুন দর্শন করুন মন্দির, ময়ূরকুঠি মন্দির দর্শন করুন আপনারা অবশ্যই। সব রয়েছে। 13 নম্বরে আমরা দর্শন করব বর্ষনার দান মন্দির, যেখানে দান করলেই আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। আমরা এখন এই মন্দিরে প্রবেশ করছি। শ্রী রাধা দান বিহারী জি মহারাজ দান বর্ষনা। বাবা কুয়ো কত বড়। হে রাধে। চলো চলো। हर जगह गोपियों की मटकी बोलते हैं, तो इन गोपियों ठाकुर जी को पकड़ लिया, किया पकड़ के बांध दिया। किसी का दान करोगे तो छोड़ेंगे नहीं, तो बंधे रहो। भगवान की प्रार्थना জয় হোক। এবার 12 নম্বরে আমরা দর্শন করতে যাচ্ছি বর্ষানার শ্রী লাডলিজি মন্দির, যেটা অনেকটাই বড় মন্দির এবং খুবই মনোরম দর্শনীয় স্থান রয়েছে এখানে। চলুন, তো আমাদের সেই প্রত্যাশিত মন্দিরে প্রবেশ করছি। চলুন, দেখতে পাচ্ছেন ভক্তগণ কত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। এরকমই কিন্তু প্রতিদিন ভিড় হয়। এখন ঘড়িতে পাচ্ছে 9টা, ঘড়ি দেখলেই বুঝতে পারবেন। ঘড়িতে পাচ্ছে 9:15, 9:15। দেখতে পাচ্ছেন কতটা ভিড়। শ্রী লাডলিজি মন্দির। দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ সেই রাধারানীর মান ভঙ্গন করার জন্য
ময়ূর রূপ ধারণ করে এমন নাচ ছিল, নাচ দেখে রাধারানী আর মান করে থাকতে পারেনি, পরে রাধারানী দিছে হেসে রাধারানী হেসে দিয়েছে। সেই মান মন্দির, এই তো বর্ষনা গ্রাম, এই তো বর্ষনা গ্রাম দর্শন। জনসাধারণের ভিড় রয়েছে, প্রচুর ভক্তদের ভিড় রয়েছে প্রতি। নাম্বার 15 আমরা এবার দর্শন করব বর্ষনা নন্দগাঁও ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। এখন আমরা যাচ্ছি নন্দগাঁও দর্শনে। আমাদের মহারাজ কাঁধে ভর দিয়ে চলে যাচ্ছে। বাবার মন্দির এই দর্শন করুন, দেখতে পারবেন অপূর্ব বাবার মন্দির, অসাধারণ পবিত্র মহারাজের মহল দেখাচ্ছে। এটা কিন্তু রূপোর দরজা দেখতে পাচ্ছেন আপনারা, রূপোর দরজা। এই মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। সেলফি। भगवान कृष्ण 9 साल और 49 दिन इसी स्थान पर रहे। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसाने। দর্শন হয়ে গেছে, এখন শুধু নেমে যাব। এখন নেমে আমরা আরেক জায়গায় পরিক্রমায় যাব, চলুন আপনাদের দেখাচ্ছি। বৃন্দাবনের অন্যতম প্রসিদ্ধ স্থান হল টের কদম্ব। টের মানে ব্রজবালী ভাষায় ডাকা। ভগবান বাল্যকালে যখন গোচারণে আসতেন এখানে, তখন মুরলী ধ্বনি করে কদম্ব বৃক্ষের ওপর থেকে তার সখাদের ডাকতেন দাম সুদাম বলে, এবং সবাই মিলে এখানে তারা তাদের খাবার ভাগ করে খেত। পরবর্তীতে রূপ গোস্বামী পাদের এই স্থানটি ভালো লাগে, তাই তিনি এখানে সিদ্ধিপ্রাপ্তির জন্য নির্বাচন করেন, এবং এখানে তার এখনও বৈঠকখানা রয়েছে। কথিত আছে স্বয়ং রাধারানী এখানে ক্ষীর রন্ধন করে খাইয়েছিল, তাই এখনও এখানে ভক্তদের রাধারানীর ক্ষীর প্রসাদ দেওয়া হয়। এর পাশেই রয়েছে আশেশ্বর মহাদেবের মন্দির, যেখানে তিনি ভগবানের দিব্যলীলা দর্শন করবে বলে এখনও আশা করে বসে আছেন। বৃন্দাবনে আসলে আপনারা অবশ্যই দর্শন করে যাবেন। আজ তৃতীয় দিন আমরা দর্শন করতে চলেছি সমগ্র বৃন্দাবন ধাম। আমরা আছি বৃন্দাবনে। 17 নম্বর আমরা দর্শন করব গোবিন্দ মন্দির। সবাই বৃন্দাবনে যাচ্ছি আমরা। বাস থেকে নেমে 10 টাকা করে একজনে ভাড়া করে নিয়ে আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি। আমরা প্রায় রামকৃষ্ণ মিশনে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আমাদের সাধু সন্ত, খুব সুন্দর মন্দির। আমরা একটু পরিক্রমা করতে চলেছি, সবাই এখন ধন্যবাদ প্রণাম করছি। দারুণ একটা মন্দির পরিশ্রম। আমরা গোবিন্দ ঠাকুর মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন সেই মন্দির, প্রচণ্ড বড় সেই মন্দির। গোবিন্দ ঠাকুর মন্দির দর্শন করে নাম্বার 18 চলুন দর্শন করি বৃন্দাবনের সেই রঙ্গনাথজি মন্দির। এখন আমরা নতুন মন্দির দর্শন করব, চলুন আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড বড় মন্দির, অসাধারণ মন্দির। দেখুন কত সুউচ্চ মন্দির, অসাধারণ। এখানে বাদর বাবাজি থেকে অবশ্যই সাবধানে থাকবেন মোবাইলে ভিডিও করার সময়। আমরা এখন পরিদর্শন করছি রঙ্গনাথজি মন্দির। কুণ্ড রয়েছে, অসাধারণ কুণ্ড। দুঃখিত আমরা মন্দির দর্শন করতে পারলাম না, 9টায় খুলবে সকাল, কিন্তু আমরা এসে গেছি 7টা 15 বাজে সকাল এখন, তাই আমরা মন্দির দর্শন করতে পারলাম না। যাই হোক, মন্দির চত্বরটাই দর্শন করে যাই। এটা আমরা দর্শন করছি রঙ্গনাথজি মন্দির। দেখতে সুন্দর শ্রী গোপালজি কা মন্দির। আমরা এখন দর্শন করছি রঙ্গনাথজি মন্দির। সবাই আমাদের প্রভুরা চলে গেছে, প্রভু মহারাজ। 19 নম্বর দর্শন করবো লালাবাবুর মন্দির ও ব্রহ্মাণ্ড কুণ্ড। চলুন। হলো হনুমানজি মন্দির। এবার মন্দির বন্ধ, তাই আমরা দর্শন করতে পারছি না। আমরা অনেক সকাল সকাল এসে পড়েছি, দর্শন করলাম লালাবাবুর সমাধি মন্দির। প্রভুজিরা কিন্তু নেমে গেল, এই দেখুন প্রভুজিরা কিন্তু নেমে গেল, এই দেখুন প্রচণ্ড উৎপাত করছে। দর্শন করছে মন্দির, ওইটাই নেওয়ার জন্য এসেছিল, দেখতে পাচ্ছেন। নেওয়ার জন্য খুব দারুণ আনন্দ করছে বাজারে, দারুণ আনন্দ। 20 নম্বরে আমরা দর্শন করতে চলেছি গোদা বিহারী মন্দির। এখন দর্শন করব শ্রীধাম গোদা বিহারী মন্দির। এই দেখুন সবাই প্রবেশ করছে, আমরা প্রবেশ করছি। হ্যালো, বিধাত্রী দেবী। রাহু গ্রহ রয়েছে, গুরু গ্রহ রয়েছে, শুক্র গ্রহ, নবগ্রহ এখানে দর্শন করলাম আমরা। গণেশজি, এখন আমরা দর্শন করব গুপ্তজি মহারাজ, ভারতীয় টাকা।
শ্রীকৃষ্ণ আমরা দর্শন করছি। চৈতন্যদেবকে দর্শন করে নিলাম ভগবান শ্রীকৃষ্ণকে কামধেনু। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। চলুন, শিবলোক সব লোক দেখানো হয়েছে আপনার। সরস্বতী বিদ্যাদেবী তপলোক আমরা প্রবেশ করছি। পবন তপলোক, মুনি ঋষিদের তপস্যার জায়গা। আমরা ভক্ত লোকে এখন দর্শন করব। এখন রঘুকুল লোকে প্রবেশ করেছি। রঘুকুল লোকে আমরা দেখতে পাচ্ছি রাম রাজ্যের, এখানে কিন্তু রাম রাজ্য দেখানো হয়েছে। জগৎগুরু লোক আমরা পরিদর্শন করব। এখন দেখতে পাচ্ছেন হাউ বিলাও, আমরা পরিদর্শন করলাম হাউ বিলাও, পরিদর্শন করুন। এখানে 21 নম্বর আমরা দর্শন করব বংশী বট। আমরা এখন বংশী বট মন্দির পরিদর্শন করছি। চলো, শিবট মন্দির শ্রবণ পাদুকা দর্শন করলাম। আমরা ভগবানকে একটু দর্শন করে নিই, রাধাকৃষ্ণকে দর্শন করলাম, ভগবানকে। সবাই এখানে বংশীর ধ্বনি আস্বাদন করছে, বংশী ধ্বনি শুনছে সবাই কান দিয়ে। এই গাছে কিন্তু বড় মাহাত্ম্য রয়েছে, এখানে বংশী ধ্বনি শোনা নম্বর যায়। 22 আমরা দর্শন করব রাধা গোপীনাথ মন্দির। করব শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির, অনেক পুরনো মন্দির। আমরা ঘুরে ঘুরে পরিক্রমা করছি। হাতের কি দক্ষতা, তা আপনারা আসলে অবশ্যই পরিদর্শন করবেন। আমরা শ্রী মন্দির প্রণাম করছে, শ্রী মন্দির পরিদর্শন করলাম। সুন্দর পাখিদের বাস এখানে দেখতে পাচ্ছেন। রাধের অসাধারণ পবিত্র সুন্দর মন্দির। বৃন্দাবনের সেই রাধারমন মন্দির। চলুন আমরা 23 নম্বর দর্শন করি। আমরা এখন প্রবেশ করছি শ্রী রাধা রমন মন্দিরে। প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম। অন্ধকার গুহা মতো, আপনারা কিন্তু সাবধানে থাকবেন, সাবধানে আসবেন। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তীর্থযাত্রীরা এইভাবেই যাতায়াত করে থাকেন। তারপরে মন্দিরে চাতাল, বিশাল বড় মন্দিরে চাতাল, এটা সিঁড়ি। রাধা রমন মন্দির, এই দেখুন আপনারা দর্শন করুন রাধা রমন মন্দির। দেখুন বাচ্চাটা কিন্তু ব্যাগ নিয়ে একটি অসাধারণ দৃশ্য পরিদর্শন করতে যাচ্ছি। গাধার পিঠে বালি নিয়ে যাচ্ছি, গাধাকে দিয়ে বালি টানাচ্ছি। আমরা গোপালভট্ট গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির পরিদর্শন করে বেরোলাম। এখন নম্বর 24 আমরা দর্শন করব বৃন্দাবনের সেই নিধি বন। আমরা এখন পরিদর্শন করছি নিধু বন। দেখতে পাচ্ছ নিধু বন। এখানে একটা জিনিস আপনারা আসলে লক্ষ্য করতে পারবেন, গাছ আছে কিন্তু গাছের নিচে কোনো ঘাস নেই। নিধুবনে আমরা বাঙ্কে বিহারী মন্দির পরিদর্শন করিলাম। হরিদাস, এখানে হরিদাস ঠাকুরের বৈঠকখানা রয়েছে, মন্দির পরিদর্শন করে নিই। বংশী চোরি রাধা রানী সব গান শুনেছিল, এখানে বাঙ্কি বিহারী প্রকট হয়েছিল এই মন্দির থেকে। আমরা মন্দির করে বেরোলাম, এখন চলে যাচ্ছি। 25 নম্বরে রয়েছে বৃন্দাবনের সেই রাধা দামোদর মন্দির। রাধা দামোদর দেবজি কা মন্দির। আমরা রাধা দামোদর দেবজি মন্দিরে প্রবেশ করছি এখন। চলুন, আমরা দর্শন করলাম রাধা দামোদরজির মন্দির। সরস্বতী গোস্বামী ঠাকুর পরিদর্শন করলাম, সমাধি মন্দির। সবাই প্রসাদ পেয়ে নিলাম। এখানে প্রভু প্রসাদ দিচ্ছে সবাইকে। রাধারানী স্বয়ং প্রকট হয়েছিলেন। এই মন্দিরে আরতি হওয়ার পরেই বাকি সব মন্দিরে আরতি শুরু হয় বৃন্দাবনে। নম্বর 26 এখন আমরা দেখব যেখানে রাধারানীর রত্ন নূপুর পাওয়া গিয়েছিল। এটা হলো সেই জায়গা যেই জায়গায় রাধারানীর নূপুর পড়েছিল। দর্শন করছি রাধারানীর সেই নূপুর। এখানে রাধারানীর নূপুর পেয়েছিল জীব গোস্বামী। রাধারানীর রত্ননূপুর পূজিত হয়। নম্বর 27 এখন আমরা দেখব বৃন্দাবনের সেই ইমলিতলা। আমরা এখন দর্শন করব ইমলিতলা মন্দির। কৃপা, এখানে অনেক চিত্র বিচিত্র রয়েছে, আপনারা দর্শন করুন। দর্শন না করলে বুঝতে পারবেন না। গোসেবা করে নিচ্ছে সবাই। গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করে নিয়ে গাছ কেটে রক্ত বের করেছিল, সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে। জল্লাদ, যারা গাছ কাটে তারা জল্লাদ এখানে দেখানো হয়েছে। আমরা দর্শন করে নিলাম। 28 নম্বরে আমরা যমুনা মাতা এবং যমুনা ঘাট দর্শন করে নেব, যমুনা নদীর। আমরা এখন দর্শন করছি
যমুনা নদী। আমরা এখন যমুনা নদী দর্শন করছি। আমাদের প্রভুরা এখানে ঘন্টা বাজিয়ে মাতা যমুনাকে স্বাগতম জানাচ্ছে। আমি একটু বাজিয়ে আমরা যমুনা মাতাকে দর্শন করে নিলাম। বসুদেব মথুরা থেকে নিয়ে গেছিলেন গোকুলে, সেই যমুনাকে আমরা দর্শন করে নিলাম এখানে। যমুনা নম্বর 29, এবার আমরা দর্শন করব বৃন্দাবনের সেই বাঁকে বিহারী মন্দির। দর্শন করতে চলছি বাঁকে বিহারী জি মন্দির। দেখতে পাচ্ছি বাঁকে বিহারী মন্দিরে সারা বৃন্দাবনের লোক এখানে রয়েছে। বাঁকে বিহারী মন্দির আপনারা দর্শন করুন, সবার ভাগ্যে কিন্তু দর্শন করুন আপনারা বাঁকে বিহারী মন্দির। 30 নম্বর দর্শন করতে চলেছি অদ্বৈত বট বৃক্ষ। मदन गोपाल महाराज की मंदिर अद्वैत बट। दर्शन करुन अद्वैत बट, अद्वैत बट दर्शन করে নিলাম। এখন উঠবো পাহাড়ে মন্দির পরিদর্শন। 31 নম্বর আমরা দর্শন করব মদন মোহন মন্দির। সনাতন গোস্বামী ঠাকুর এখানে এর কাছ থেকে আপনার মোহিত করতে এখন মদন মন্দির মন্দির দর্শন করে এখন নামছি। বাবা পাহাড়ের চেয়েও তো বেশি রাস্তা। আমরা এখন দর্শন করতে যাচ্ছি সনাতন গোস্বামী প্রভুপাদের সমাধি দর্শন করিলাম। সনাতন গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির মহারাজ সনাতন গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির। নম্বর 32 আমরা এখন দর্শন করব যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণের সেই কালিয়া দমন। নমস্কার শুধু ভক্তবৃন্দকে। এই শ্রী বৃন্দাবনের ধামে আমরা এখন অতি অপূর্বময় দিব্য দর্শন কালিয়াদহ, যেখানে সেই কদম্ব বৃক্ষ যমুনা আগে এখান পর্যন্ত ছিল, যমুনা অনেক দূরে চলে গেছে। হ্যাঁ ভগবান এই ডালটার উপরে উঠে ছলাং দিয়েছিল। যমুনা এখানে অনেক গভীর ছিলেন, আর এই ডালের উপরে, এই বৃক্ষের উপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে। কালিয়া জয়, হরি ভগবান কৃষ্ণ কি জয়। 33 নম্বর আমরা দর্শন করে নিলাম বৃন্দাবনে ইস্কনের গোশালা। ইস্কন গোশালা আগে মায়াপুরের থেকে বড়, অনেকটাই বড়। গোশালার সামনেই পানীয় জলের কিন্তু সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে বৃন্দাবন ইস্কন গোশালা। শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত বৃন্দাবন ইস্কন গোশালা। আমরা এখন দর্শন করছি বৃন্দাবন ইস্কন গোশালা। দেখছো যাচ্ছেন আমাদের সব প্রভু বৃন্দরা। এখন দর্শন করছেন বৃন্দাবন ইস্কন গোশালা। বাস স্ট্যান্ডে সেখানে চলে যাব, তারপরে আমরা রওনা দেব আজকে বৃন্দাবন পরিদর্শন। এখানে চতুর্থ দিনে আমরা রাধারানী নানির বাড়ি মুখরাই গ্রাম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও গিরি গোবর্ধন পরিক্রমা করব। 34 নম্বর আমরা চলে এসেছি মুখরাই গ্রাম, রাধারানীর নানার বাড়ি মামার বাড়িতে। রাধারানীর দিদার বাড়িতে এসে পৌঁছালাম। আমরা আছি এখন রাধারানীর দিদার বাড়িতে বৃন্দাবন। আমাদের প্রভুরা নামছে পুষ্করিণীতে দিদার বাড়িতে। রাধে রাধে। রাধারানী কথিত আছে রাধারানীর দিদিমা এই শিলাটা বাজিয়ে বাজিয়ে বাচ্চাদের খেলা করাতো, সেই শিলাটা এখনো রয়ে গেছে। দর্শন করা এসব ওই অল্প ভাগ্যের কাজ না। মামার বাড়ি প্রাচীন মন্দির শ্রী রাধারানী কি নারী মহল। আজে রাধারানী একজন কীর্তিকা সুন্দরী দেবী আর একজন মুখরা দেবী, দুজনেই তার নানী मार दीदी माँ नानी का घर है। এই বেলা। नानी का नाम था मुखरा देवी, अच्छा, इसीलिए इस गांव का नाम है मुखराई। मुखरा ये गाँव का नाम है। नानी का नाम मुखरा देवी था, इसीलिए इस गांव का नाम भी मुखराई है। अच्छा, ये कुंड है इधर। कुंड है। हाँ, कुंड में राधा रानी जब आती थी यहाँ नानी के यहाँ। 35 নম্বর আমরা দর্শন করতে চলেছি বৃন্দাবনের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। চলুন আমরা এখন দর্শন করব রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। দেখতে পাচ্ছ এই যে
এটা হচ্ছে সেই রাধাকুণ্ড মন্দির, এটা হচ্ছে শ্যামকুণ্ড দিয়েই কিন্তু এই পোলগুলো দিয়ে কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল পাস মন্দির। সবাই স্নান করছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে, দেখতে পাচ্ছ তোমরা রাধাকুণ্ডের পারে। 36 নম্বর এখন আমরা পরিক্রমা করব গিরিরাজ গোবর্ধন পর্বত। গোবর্ধন পরিক্রমা, এই মন্দির থেকে আমরা পরিক্রমা শুরু করবো। প্রভুরা দাঁড়িয়ে আছে, সকাল 5টা বাজে, আমরা এখন পরিক্রমা বেরোবো গিরিরাজ গোবর্ধনের। গোবর্ধন পর্বত জয়, মানসী গঙ্গা কি জয়, জয়। এখন গোবিন্দ কুণ্ড, গিরি গোবর্ধনের গোবিন্দ কুণ্ড। কীভাবে আসছে দেখতে পাচ্ছে সবাই নিয়ে, দেখতে পাচ্ছেন সেই মানসী গঙ্গা, কিন্তু মানসী গঙ্গাতে কাউকে নামতে দিচ্ছে না। এখানে পরিক্রমা করলে আমরা 7:30টায় ফিরে আসলাম, বুঝতে পারছেন। আমাদের প্রথমবারের এই বৃন্দাবন দর্শন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ভক্তিভরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।